আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক যাকে দরজা দিয়েছিলেন কালিম বলেছিলেন, বাবা এত বড় দরজার নবী, বাবা জলিলুল কদর নবী, আল্লাহর নবী এসে ফিরাউনের কাছে কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বেঈমান ফেরাউন কলেমা তো পড়লো না, নিজে নিজে খোদার দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা। ও ভাইরা রে, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, আমার আল্লাহ গো, আজকের ফেরাউন তো কলমা পড়ে না, ও তো কলমা মানে না, আমি কি করব? আল্লাহ ডেকে বলেন, মুসা এক বিন্দু চিন্তা করবে না, তুমি দিনের দাওয়াত দিতে থাকো, খবরদার পিছপা হবে না, খবরদার দিনের দাওয়াত দাও, পিছপা হবে না। বারবার করে বলতে লাগলেন, কিন্তু বেঈমান ফেরাউন কি করলো? এই মুসাকে মার্ডার করার জন্য, বাবা দুনিয়াতে সরিয়ে দেওয়ার জন্য, বাবা কলেমা বন্ধ করার জন্য, বাবা কি করলো? লোকজন নিয়ে মুসা নবীকে তাড়া করলো। ও ভাইরা রে, মুসা নবী লোকজন নিয়ে এবার দৌড়াতে লাগলো, সামনে ছিলেন নীলনদ বাবা। মুসা নবী ডেকে বলছে, আল্লাহ পিছনে বেঈমান এসে গেছে, আমার তো মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে, আজকের কলেমা বন্ধ হয়ে যাবে, আজকের আমি দিনের দাওয়াত কাজ কি করব? আল্লাহ পাক ডেকে বললেন, ও মুসা কোনো চিন্তা করো না, একটু দেরি করো, দেরি করো, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। মুসা তুমি মনে মনে করো না যে আমি তোমার একা পৃথিবীতে ছেড়েছি, আমি তোমার পাশে আছি। দেখো না বেঈমানের কত দৌড়, একটু ফাঁক দিয়ে দেখো, তোমাকে মারবে না। সামনে যখন এসে গেছে, আল্লাহ পাক দেখে বললেন, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা নীল নদে ফেলে দাও, আর একটু নবীর কলমা পড়ো। আল্লাহ পাক, আমি তো কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক দেখে বললেন, ও মুসা ও তো তোমারই কলেমা, কিন্তু আমি যে কলমার কথা বলছি সে যে আমার বন্ধু চরম পরম, ওই বন্ধুর নামটা পড়ো। মুসা নবী কি করলেন? ওই লাঠি নীল নদে ফেলে দিলেন আর পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ঘটকপুরের ভাই রে, এই কলেমা যখন মুসা নবী পড়েছিল গো, আমার আল্লাহ পাক কি করলেন? ওই মুসাকে পার করার জন্য আল্লাহ 12টা রাস্তা আল্লাহ কিন্তু বানিয়ে দেয়, 12টা রাস্তা। জি ও মুসা তুমি পার হও, নিশ্চিন্তা নির্দ্বিধায়, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, পার হও। আল্লাহর নবী মুসা বাবা নিশ্চিন্তে পার হলো। অবাক লাগলো বাবা, বিনা মিস্ত্রি, বিনা রডে, আবার বিনা সিমেন্টে, বিনা পাথরে আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিয়েছে। ও ভাইরা রে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন। এইবার যখন রাস্তা বানিয়ে দিয়েছেন, মুসা নবী লোকজনে পার হয়ে চলে গেল, কিন্তু রাস্তা ভাঙলো না। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। রাস্তা ভাঙিনি, রাস্তা ভাঙলো না, সুন্দর করে পার হয়ে চলে গেল। আহ, হযরতে মুসা নবী পার হবার পরে আরজু করছে, আল্লাহ আমি কি লাঠি তুলবো? আল্লাহ পাক দেখে বলছে, মুসা একটু অপেক্ষা করো, এখন লাঠি তুমি তুলবা না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বাবা দাঁড়িয়ে আছে নীল নদ পার হয়ে। বেঈমান ফেরাউন লোকজন নিয়ে নদীর ধারে এসে দেখে সুন্দর 12টা রাস্তা, বেঈমান গটমট করে পার হচ্ছে। যেই মাছ বরাবর গেছে, আল্লাহ পাক বলছে, মুসা এইবার তুমি লাঠিটা তোলো। আহ, আমার কুদরতি আল্লাহ, রহমতের আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। যেই মুসা নবী লাঠিটা তুলেছে, রাস্তা ভেঙে চুরমার হয়ে গেল। বেঈমান নীল নদে চুবিয়ে 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 জীবনটা চলে গেল। এখনো পর্যন্ত ওই বেঈমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে। সারা পৃথিবী ইন্টারনেটে দেখছে বেঈমানের লাশ। কিয়ামতের ময়দানে ওকে জিন্দা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জি,
আল্লাহর সঙ্গে বাদরামু করলে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহর সঙ্গে নাফরমানি করলে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার দেখিয়ে দেবে ফলটাই রূপ। মুসা নবী বেঁচে গেল, ফেরাউন বাঁচলো না। জি, আজকের ভাবুন, আমার ঘটকপুকুরের তরুণ, আমার যুবক, আমার ভাই, আমার বাবাজি, এই দুনিয়ার জমিনে বেশি লাফালাফি দাবাদাবি করতে যাবেন না। এখনো ফিরে আসুন, এখনো রাস্তা আছে। আল্লাহর নবী, যত নবী এসেছেন সব নবী মার খেয়েছে, সব নবী বাবা পিটাই খেয়েছে, বাবা কলেমাটা বন্ধ করতে চেয়েছে। আব্বাজান ভাইজান প্রত্যেকটা নবী অত্যাচার করা হয়েছে। আমার নবী বাবা মক্কা শরীফে যখন কলেমার দাওয়াত দিলেন, ওই মক্কার কিছু বেঈমানেরা আমার রাসূলকে কত অত্যাচার করেছিল, আমার রাসূলকে নির্যাতন করেছিল, আমার রাসূলকে ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার নবী বাবা রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি কলেমার দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মক্কাবাসীরা এই কলেমা তারা মানলো না, কোরআন তারা মানলো না, বরঞ্চ নবী অত্যাচার করলো। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ নিজে বলছে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা করবে না। আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ নবী আমার নামাজ পড়ছে, একদল বেঈমানেরা বাবা পাথর কাঁকরগুলো নবীকে মারলো। আমার নবী আর নামাজ পড়তে পারলেন না, কাবার চাতওয়ালে নবী আমার পড়ে গেলেন, নবী আমার দাঁত লেগে গেল, আমার নবী রক্তাক্ত হয়ে গেল, কাবার চাতওয়ালে নবী রক্ত গুড়িয়ে গেল। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল দেরি করবে না, ওই কাবায় লেবে যাও, আমার বন্ধুকে যে রক্তাক্ত করেছে, আমার বন্ধুর পাথর কাঁকর মেরে আজকে যে আজকে রক্তাক্ত করে দিয়েছে, একবার লেবে যাও, আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই কবুল করতে রাজি। কত বড় নবী, হ্যাঁ, কত বড় আল্লাহর দোস্ত, কত বড় পেয়ারা নবী। ভাবলেন? জি, আল্লাহ পাক যখন জিবরিলকে পাঠালেন, ও জিবরিল তুমি একটাবার বলো আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো। আব্বাজান ভাইজান, সেই নবীর উম্মত আমি আপনি আজকের হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি বাবা, সময়টা লস করে দিচ্ছি বাবা। হযরতে জিবরিল চলে এলেন, বাবা নবীর কাছে বসে বললেন, ও নবী একবার আপনি মুখে বলেন যে অত্যাচার পার করেছে ওদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক পাঠিয়েছে, আপনি যা বলবেন আল্লাহ পাক তাই করতে রাজি। নবী গো, আজ আপনার জন্য কুল মখলুক, আপনার জন্য আসমান জমিন, আপনার জন্য লৌহ কলম, আপনার জন্য চাঁদ সূরজ, সবই তো আপনার জন্য আল্লাহ বানিয়েছে। আপনি একবার মুখে বলুন জি ওদের কি শাস্তি দিলে আপনি নবী খুশি হবে। আমার নবী পাক এই কথাই বলেছিলেন, ও জিবরিল গো ওদেরকে আযাব দিতে মানা করো, ওদের যেন কোনো অত্যাচার না হয়, ওদের যেন কোনো ক্ষতি না হয়। আমি নবী ওরা আমার পাথর কাঁকর মেরে বাবা রক্তাক্ত করে দিয়েছে, আমি নবী ওদেরকে মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। আর কোরআন কালেমা ওদের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। কত বড় নবী, যে নবী জীবনে বদলা নেয়নি,
যে নবী জীবনে কোনো মানুষের ক্ষতি করিনি, যে নবী জীবনে কোনো মানুষের সম্পত্তি দখল করিনি, সেই আল্লাহর দোস্ত হাত তুলে দোয়া চেয়েছেন, আমার রক্তের বিনিময় এই কোরআন আর কলেমা ওরা যেন বুঝতে পারে, ওরা যেন শিখতে পারে, ওরা যেন আল্লাহ তোমার পথে আসতে পারে। এইটা ছিল আমার বিশ্ব নবীর কথা। আজকের ভাবুন, আমরা সেই মুসলমান তো, হ্যাঁ? আমার নবীর মর্যাদা কি, আমার রাসূলের মর্যাদা কি, আমার রাসূলের সম্মান কি আজকের আমরা কি জেনেছি বাবা? না। আল্লাহর আদমকে আল্লাহ পাক যখন বানিয়েছিলেন, আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন, কিন্তু না না না, আপনাদের জানা আছে বাবা যে গন্ধম গাছের ফল আল্লাহ খেতে মানা করেছিলেন। আদম হাওয়া দুজনে বাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে ওই ফল যখন খেলেন, বাবা খাবার পর আল্লাহ পাক কি করলেন, বাবা জান্নাতি পোশাক খুলে নিলেন, বাবা জান্নাতে বার করে দিলেন। আদম নবী বাবা আপনার লঙ্কা দিবে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলে দিতে লাগলেন। মা হাওয়া জেদ্দার বুকে কাঁদতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আমি জুলুম করেছি, আল্লাহ তোমাকে মাফ করো, ক্ষমা করো। 1 বছর 2 বছর না বাবা, কম বেশি 350 বছর কাঁদলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার নবীর কানে কানে বলে দাও, আমার নবীর ক্ষমা করতে রাজি আছি, আমি মাফ করতে রাজি আছি, যদি আমার বন্ধুর নাম একবার যদি আদম পড়ে এলা। কত বড় বন্ধু! আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। সে আদম 350 বছর কাঁদলো একটা ভুলের জন্য, একটা অপরাধের জন্য, গন্ধম গাছের ফল খাবার জন্য 350 বছর চোখের পানি ফেললেন। আজকে আমরা দৈনিক কত অন্যায়, কত অত্যাচার, কত মিথ্যে, কত বাজে আজকে আমরা কাজ করে চলেছি। তাহলে আমাদের কত কান্নার দরকার ছিল না? আজকের ফুর্তি হচ্ছে, আজকের ফুর্তি করছে। জি মুসলমান আমরা একটু ভেবে দেখেছি যে 2 দিন পর আমরা কাফন পরে কোথায় যাব? জি, যে বাড়িটা আপনি আমি তৈরি করেছি সুন্দর রং চং দিয়ে, ভেবে রাখবে ওই বাড়ির মালিক কিন্তু আমি আপনি না। একদিন আমাকে আপনাকে ওই বাড়ি ছেড়ে যেতে হবে, নিজের বাড়ি। সেই বাড়ির কথা একটু চিন্তা করেছেন? একটু ভেবেছেন? কখনো ভাবেননি, কখনো চিন্তা করেননি। জি, তাই আজকে বলছি, আল্লাহর আদম ওনার তসবির সঙ্গে মিলিয়ে পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর আদম যখন বিশ্ব নবীর নাম যখন উচ্চারণ করলেন, আল্লাহ পাক দেখে বললেন, আদম আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর! একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর! আর একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর! জি, আমার নবীর কলেমার কত মর্তবা, আমার নবীর কলেমার কত দাম। 350 বছরের কান্না, অন্যায় আমার নবীর কলেমার খাতিরে, আমার নবীর খাতিরে আল্লাহ পাক তিনি মাফ করে দিয়ে দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? সেই নবীর আদর্শ, সেই নবীর ভাষা, নবীর আসলে আমরা রাখি, নিশ্চয়ই আমরা কামিয়াব একদিন হব, কোনো সন্দেহ নেই।
কোনো চিন্তা। আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি নৌকো করে গেলেন বাবা নদী পথে। যেতে 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 বিরাট তুফান ঝড় উঠে গেল। আল্লাহর নবী নৌকা থেকে পড়লেন। ইউনূস নবী যেই নদীতে পড়ে গেলেন, বিরাট বড় মাছ ওনাকে গিলে ফেললো। আল্লাহর কুদরত বাবা ইউনূস নবীকে হজম করতে পারে না। মাছ গিলে ফেললো বটে, মাছ হজম করতে পারে না। 1-2 দিন 3 দিন না 40টা দিন ওই মাছের নবী পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কিন্তু মাছ তো হজম করতে পারে না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইউনূস তুমি দেরি করো না, আমার বন্ধুর নামটা পড়ে নাও, আমার দোস্তের নামটা পড়ে নাও। ইউনূস নবী মাছের পেটে কি করলেন, ওই আপা তাসবিহ সঙ্গে পড়ে নিলেন। আপা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিহুরমাতি হাযিল কালিমাতি তাইয়্যিবাতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা রে, আমার আল্লাহ দেখবে ইউনূস আর তোমার কষ্ট নেই, আর তোমার চিন্তা নেই। আমার বন্ধুর নাম যখন পড়েছো, এই পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন, ওই মাছকে হুকুম করলেন বাবা নদীর ধারে ওই মাছটা ইউনূস নবীকে উগড়ে দিয়ে চলে যা। নবী ইউনূস তিনি নবীর কলেমার খাতিরে, বিশ্ব নবীর খাতিরে মুক্তি পেয়েছিলেন। জি আজকে আমরাও তো কলেমা পড়ি, কই আমরা তো মুক্তি পাচ্ছি না। আমরা তো কলেমা পড়ি, আমরা তো রেহাই পাচ্ছি না। জি তাহলে ইউনূস নবীর কলেমা পড়া, আদম নবীর কলেমা পড়া আর আমাদের কলেমা পড়া এক হচ্ছে না। জি এক হচ্ছে না। আল্লাহর ইব্রাহিম বেঈমান নমরুদ যখন আগুনের গর্তে ফেললো, বাবা বিরাট আগুন, আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে, আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো, বাবা আগুনে ফেলে দেবে। আল্লাহর ফেরেশতারা এসে বলেছিলেন, ও ইব্রাহিম আজকের একটু পরে আগুনে তুমি পুড়ে যাবে। ইব্রাহিম গো একবার মুখে বলো আমি আগুনটা নিভে দেই, আমরা আল্লাহর ফেরেশতা, তোমার কোনো কষ্ট হবে না। ও ভাইরা রে, ইব্রাহিম নবী কি বলেছিল রে আল্লাহর ফেরেশতারা, তোমরা আমার সাহায্য করতে এলে কেন? আমি যে আল্লাহর বান্দেগি করি, যে আল্লাহর আমি তাসবিহ পড়ি, আল্লাহ আমার অবস্থা দেখতে পাচ্ছে না, তোমাদের সাহায্য আমি নিতে চাই না। আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম নবী পুড়ে সারকার হব, আল্লাহ যদি খুশি হয়, আমি একবার দুবার না আমি 1000 বার এই আগুনে জ্বলতে রাজি আছি। জি আল্লাহু আকবার। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, 41 দিন ইব্রাহিম নবী আগুনে পড়ে ঘুরেছিলেন, আগুনে স্পর্শ করিনি, আগুন ছুঁতে পারিনি। জি একটা পশম পর্যন্ত পড়াইনি। কেন? আমার আল্লাহ আকাশবাণী করেছিলেন আগুনকে, কুল্লিয়ারকুনি বারদ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন খবরদার আমার নবীকে তুমি পশম পড়াতে পারবে না। তাই 41 দিন আগুনের গর্তে ঘুরলো, আগুন স্পর্শ করতে পারলো না। কেন পারলো না? কেন পারলো না? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম গো আমার বন্ধুর নামটা একটু পড়ো। ইব্রাহিম নবী কি করলেন? ওই আগুনের গর্তে ঘুরতে লাগলেন আর নবীর কলমা পড়তে লাগলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলমা পড়ার দরুন আল্লাহ পাক দেখলেন, ও আমার ইব্রাহিম কোনো চিন্তা করবে না, আগুন তোমার ক্ষতি করতে পারবে না, ওই আগুন তোমার জন্য আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলাম। জি তাহলে আজকের ইব্রাহিম নবীর জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল, আজকে আমাদের জন্য আগুন পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। একটু ভাবলেন? তাহলে ইব্রাহিম নবী যে কলেমা পড়েছিল, আমরা যে কলেমা পড়ি, এই কলেমার সঙ্গে মিল হচ্ছে না। জি
তাই বলি বাবা, নাম কষ্টে মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হয়ে যান, আল্লাহ আমার আপনার একদিন বরকত দেবে বাবা। তাই বলছি, যারা এদিক ওদিকে উঠে গেছে প্রত্যেকে মাহফিলে চলে আসে, কারণ আমার পরে তো মুজাদ্দিদের আওলাদ আসবে। জি, এ তো মধ্যরাতের মাহফিল, এ তো সারা রাত হবে না বাবা। ঘটকপুকুর বাজারে যেয়ে দেখুন, এখনো লোকজন গিজগিজ করছে। জি, আর এখানে আল্লাহর কালাম হবে, আল্লাহর কোরআন হবে, নবীর কথা হবে, ওলিদের কথা হবে, এইখানে আমাদের বসতে মন চায় না। তাই আজকের আযাব গজব গুলো পুতির মতো আসমান থেকে আমাদের উপরে ঝরছে কেন? আজকের বলুন, এমন কোন বাড়ি নেই শান্তি আছে বাবা, এমন কোন বাড়ি নেই শান্তি আছে না, শান্তি নেই, শান্তি চলে গেছে, শান্তি পাবেন না। কারণ যে বাড়িতে মোবাইলের গান হচ্ছে, ন্যাংটা নাচ হচ্ছে, ওই বাড়িতে আপনি শান্তি আশা করবেন কি করে? জি, এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? আমার মা চাচিরা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তো, কি সুমধুর কোরআন। জি, গুনগুন করে কোরআন পড়তো। আহা, আজকের সেই দিনে আপাত বিপদ মুসিবত কম ছিল, এত মুসিবত ছিল না। কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহর রহমত ঝরতে থাকে। একটু সবাই মিলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, আজকের আমাদের মধ্যে আছে বাবা? নেই। আল্লাহর নবী ঈসা, যিনি বিনা বাপে আল্লাহ পাক যাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, ঈসা নবীর আব্বা ছিল না, বাবা মা মরিয়ম। বাবা মরিয়মের পেটে আল্লাহ পাক ঈসা নবীকে দিলেন। অবাক কাণ্ড, যে বাইতুল মুকাদ্দাসে ঝামেলা হচ্ছে বাবা, বেঈমান ইসরাইল বাবা দখল করে আছে আজকের বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস কিছু মুসলমানদের ছিল বাবা, আজকের কি করবে? এই মুসলমান ভালোবাসায় ওই ইসরায়েলি কিছু ইহুদি জায়গা দিয়েছিল পাশে, আজকে জায়গা দেওয়ার ফলে আবার ওরা দখল করে নিয়েছে বাবা। কিন্তু না 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 বাবা, ফুলদমে যুদ্ধ চলছে, কিন্তু বাবা ফিলিস্তিনি মুসলমানরা কমতি নেই, ওরা কিন্তু পিছপা হচ্ছে না। ওরা কিন্তু জানে আমরা লড়াই করে মরতে চাই, আমরা বিনা লড়াইতে মরবো না। আজকের অল্প মুসলমান বাবা তারা লড়াই করছে বিরাট শক্তির সঙ্গে, আমেরিকা আরব ইসরায়েলের সঙ্গে। ও ভাইরা রে, ইন্টারনেট আপনি দেখলেন না না, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ। এখনো পর্যন্ত সেই আপনার ফিলিস্তিনিদের পাশে আমার আল্লাহ কিন্তু দাঁড়িয়ে আছে। জি, এটা আমার আল্লাহর দয়া, আল্লাহর করো। যেমন আমার নবী বদরের মাঠে আহা 313 জন সৈন্য নিয়ে, সাহাবীদের নিয়ে আমার নবী কোরআন কলেমা বাঁচাতে গিয়েছিল, আর বেঈমান ছিল 1000। সাহাবীদের মনটা বিগড়ে গেল, নবী গো আমরা বোধহয় জিততে পারবো না। কেন হুজুর? আজকে আমরা বোধহয় হেরে যাব। 1000 বেঈমান একদিকে, আর আমরা অল্প মুসলমান কিছু, আমাদের উপায় কি হবে? নবী আমার বলেছিল, হে সাহাবীরা এক বিন্দু চিন্তা করো না, আমরা 313 জন হলে কি হবে? আমাদের সঙ্গে মহান শক্তি আল্লাহ রয়ে গেছে। জোরে বললেন না? হ্যাঁ আব্বা, আমার ভাই, আমার মুসলমান, যুদ্ধ বিক্রমে শুরু হলো। সেই 313 জন সৈন্য 1000 বেঈমানকে নাস্তা নাবুদ করে কলেমার পতাকা বদরের মাঠে উড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে জি, ইমানটাকে চলে গেল। ফিলিস্তিনি মুসলমানরা জানে আমরা অল্প মুসলমান হলেও আজকের পৃথিবীর বিরোধ শক্তির সঙ্গে আজকে আমরা লড়াইতে নেমেছি। আল্লাহ আমাদের কামিয়াব করবে, আল্লাহ আমাদের জিতিয়ে দেবে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বললে? আর একটু জোরে বলা গেল না? এটা আমার আল্লাহর দান বাবা। জি,
ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল মা মরিয়ম। আল্লাহ পাক ওই মরিয়মের পেটে বাবা সন্তান দিলেন, বাচ্চা দিলেন। মা মরিয়ম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো আজকে তুমি আমার পেটে বাচ্চা দিয়েছো, আমার তো স্বামী নেই, আজকের মানুষের আমার কি বলবে, আমি মানুষের কাছে কি করে মুখ দেখাবো। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও মরিয়ম একদম চিন্তা করবে না, তোমার কে কি বললো দেখার দরকার নেই, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। ও ভাইরা রে, মরিয়মের পেটে বাচ্চা যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিল, মরিয়ম তুমি জঙ্গল বনে চলে যাও, পাহাড়ের কাজ করতে চলে যাও, বাচ্চা তুমি প্রসব করবে। হযরত মা মরিয়ম আলাইহিস সালাম এইবারে চলে গেলেন পাহাড়ের গর্তে। বাবা বাচ্চা প্রসব করলো, সাদা ফুটফুটে বাচ্চা, নাম রাখলো ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম কেঁদে বললেন, হে আল্লাহ আমি যদি গ্রামগঞ্জে যাই এই কলিজার পুরো বাচ্চা নিয়ে, তাহলে ওরা আমাকে অত্যাচার নির্যাতন করবে, আমি এখন কি করব কি বলবো। আল্লাহ পাক ডেকে বললেন, ও মরিয়ম কোনো চিন্তা করবে না, তোমার বাচ্চা নিয়ে তুমি গ্রামগঞ্জে চলে যাও, কোন মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চার বাপকে, এই বাচ্চার বাপকে কিভাবে জন্ম নিয়েছে, তুমি একটাই কথা বলবে, এই বাচ্চা কিন্তু বলতে পারবে। মা মরিয়ম কচি বাচ্চা মদিনায় গেছে বাপ, তারা চোখে দেখে চামড়ার চোখে আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে বাবা, ওই জায়গাটা ঈসা নবীর কবর হবে। যদি বলছেন কেন, একদিন ঈসা নবী পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমি তোমার নবী, আজকের আমার থেকে আজকের বলে না বেশি ইবাদত করনা কি আছে, আমার থেকে আরো বেশি তাসবিহ তেলাওয়াত জিকির ফিকির আমার থেকে কে বেশি, আমি সেই বান্দাকে দেখতে চাই। আল্লাহ ডেকে বলে, ঈসা একটু দূরে পাহাড়ের কাছে যাও, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে একটা সাদা ধবধবে পাথর দেখতে পাবে, একটু তুমি আঘাত করবে। আল্লাহর নবী সাজিয়ে দেখে কি সুন্দর চকমকে পাথর সাদা, হাতে ছিল লাঠি, যেই আঘাত করলেন পাথরটা দুটো খণ্ড হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। তাকে দেখে একজন বুড়া, হাতে তার একটা তাসবিহ, সামনে একটা আপেল ফল। আল্লাহর ঈসা ডেকে বললেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আপনি পাথরের মধ্যে কত বছর জিকির করছেন? ওই বুড়া মানুষটা ডেকে বলে, ঈসা আমি 400 বছর আল্লাহর তাসবিহ পড়ছি। জোরে বললেন না? অবাক ঈসা নবী তখন বললেন, আল্লাহ আমি তো এত বয়স পাইনি, আমার তো এত হায়াত নেই, আজকের আমার থেকে বেশি দামি তোমার এই বান্দা। ওই বুড়োটা বলেছিলেন, ও ঈসা তুমি এমন কথা বলছো কেন? তোমার পরে এমন একজন নবী আসবে, আসমানের নাম হবে আহমদ আর জমিনের নাম হবে মুহাম্মদ। তার উম্মত উম্মতানিরা যদি 1 ঘন্টা বসে আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, এক রাতে বসে আল্লাহর জিকির করে, 400 বছরের নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবে। ওইখানে দাঁড়িয়ে ঈসা নবী কেঁদে বললেন, আল্লাহ তুমি আমাকে নবী বানালে কেন? আমি তো নবী হতে চাইনি, আমি নবীর উম্মত হতে চাচ্ছি। আল্লাহ পাক আসমানে তুলে নিলেন। এখন পর ঈসা নবী কিন্তু জিন্দা বাবা, তিনি আসবেন দুনিয়ার জমিনে। আব্বাজান কি বলবো, আজকে তিনি আসবেন দুনিয়ার জমিনে, আবার ইন্তেকাল আপাত সংসার করবেন, তারপরে কি হবে? ইন্তেকাল করলে আমার নবীর পাশে কবর হবে। ও ভাইরা রে, তাহলে ঈসা নবী চলে গেল, সব নবীরা চলে গেল, এইবার আমার আপনার নবী পৃথিবীতে এলেন। আব্দুল্লাহর ওরাসে মা মেনার গর্ভে আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন এই মক্কা নগরে। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, জোরে বলতে পারলেন না? নারে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ। সবাই মিলে করেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। দিনের নবী সোনার ছবি, যার জোড়া মেলে না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। একটুখানি আপনাদের গুছিয়ে বলে দিয়ে যাই, আপনাদের জানা আছে তবু বলে দিয়ে যাচ্ছি। বিশ্ব নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জি, এই আব্দুল মুত্তালিবের 10টা ছেলে ছিল। উনি ছিল কাবার মুতাল্লিক, উনি ছিল কুরাইশ বংশের নেতা। আল্লাহ পাক ওনাকে বড় দরজা দিয়েছিলেন। জি, আব্দুল মুত্তালিব সমস্ত আরব জাহান, মক্কা এলাকা ওনার কন্ট্রোলে ছিল বাবা। হঠাৎ আচমকা আবে জমজমের কূপ বন্ধ হয়ে গেল, পানি আর নেই। মক্কা নগরে পানির জন্য হাহাকার লেগে গেল। সবাই এসে ডেকে বলছে, ওদের নেতা আব্দুল মুত্তালিব, আপনি একটু পানির ব্যবস্থা করুন। আমাদের উপায় এখন কি হবে? পানির জন্য আমরা কি দুনিয়াতে চলে যাব?